আমি নানি, তো নাতনির কাছ থেকে পেয়েছি, তো খুবই এক্সাইটেড। তো এটা আপনাদের পরিয়ে দেখাবো ইনশাল্লাহ। পরে আসছি। ভর্তাটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া ছিল, এখানে দিয়ে দিব। বেঁধে রেখো মায়াতে। মাঝে মাঝে মনটা খুবই ভালো লাগে, আবার মাঝে মাঝে এতটাই খারাপ লাগে, খুবই বিষণ্ণতা কাজ করে। শূন্য ছিলাম, পূর্ণ হলাম তোমার প্রেমের ছোঁয়াতে। আমি ফুলদমে একটা গাছপ্রেমিক মানুষ। বিষণ্ণতা করে হাসছিলাম, ভাল লাগছিল না, আর কি যেন আনমনা ভাবছি। হঠাৎ করে আমার মনে হলো যে গ্রামের গাছগুলো যেন কি অবস্থা। একটা ভ্যানের মধ্যে দেখেছিলাম কিছু গাছ, সেটা ধরে আমি হাঁটতেছি। একটু সময় যেহেতু আমার হাতে আছে, খুব একটা এখন হাঁটতে পারি না, অল্প সময় হাঁটবো। তবে এই পাশটায় এসে যে অটোটা নিব তা ধরে 10 টাকা করে নেয় আর কি, আর নর্মালি 30 টাকা নেয়। তো ভাবলাম একটু হেঁটেই যাই, এখানে যেহেতু সব লেডিসটা একসাথে যাওয়ার ব্যবস্থা আছে। তো হাঁটতে হাঁটতে দেখলাম পাশে একটা নার্সারি, আসলে এটা দেখা হয়নি কখনো, আজকেই প্রথম। তো যাই হোক, আনমানা হয়ে অনেক কিছু ভাবছি, কিন্তু ফুলের প্রেমে তো আমি পড়ে গিয়েছি। কি বলবো আপনাদের, খালি চোখে ভীষণ সুন্দর লাগছে। ইদানিং আমার মোবাইলটা একটু প্রবলেম হচ্ছে, ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো আসছে না, তবু যা দিয়ে চালাচ্ছি কোনো রকম। দেখি নেক্সট একটা মোবাইল আমার নিতে হবে, খুবই আর্লি। তো যাই হোক, ফ্লাওয়ারগুলো দেখে মনটা আর চোখটা একদম জুড়িয়ে গেল, কি বলবো আপনাদের। আর ফুলের সাথে গাছের সাথে আমার প্রেম, সেটা যারা আমার পুরনো ভিডিও দেখেছেন বা জানেন আমাকে, তারা বুঝতেই পারবেন নিঃসন্দেহে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আসলে আমি ডেইলি ব্লগ করি, আর যারা ব্লগিং চ্যানেল পছন্দ করেন, এই তো প্রতিদিন আমার নিত্যদিন কি কি কাজ করি, রান্না, ঘর গোছানো, কোথাও যাওয়া, মানে আমি যা যা করি ওই সমস্ত জিনিসই আমি ব্লগে তুলে ধরার চেষ্টা করি। যাদের ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য দোয়া ও ভালোবাসা। আসলে সকাল থেকে একদম লড়াই করতে হয়, যুদ্ধ বলতে গেলে। একটা সংসার জীবনে আমরা কি কি করি বাইরে থেকে আসলে বোঝা যায় না। একটা হাউস ওয়াইফ আমরা কিন্তু কম কিছু করি না। দিয়ে দিব এবার। ভুলে এখানে আমি দিয়ে দিচ্ছি, ওইটা না দিয়ে এটা দিয়ে দিচ্ছি। চিন্তা করেন আমার অবস্থাটা কোথায়। ভালো ছিল। প্রতিদিনই একটা সময় ধরে আমাকে কাজ করতে হয়, একদম টাইম টু টাইম করতে হয়। সকালে নাস্তাটা বানিয়ে তো চলে গেলাম আমি মেয়েকে নিয়ে, তারপর এসে আবার রান্না দুপুরের, তারপর কি বলবো সন্ধ্যায় আবারও মাঝে মাঝে রান্না করতে হয়, মাঝে মাঝে করতে হয় না, মাঝে মাঝেই করতে হয়। যদিও ছোট মাছগুলো স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু কি বলুন তো, রান্না প্রায় আমার শেষ। এর মধ্যে হাজব্যান্ড নিয়ে আসলো ছোট মাছ, আর প্রায় কান্না করতে করতে মাছগুলো কাটলাম আর বসিয়েও দিলাম মাখিয়ে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো ছোট মাছ কাটা। আর কি বলুন তো, সালি নেই একদম, কিভাবে যে কেটেছি সেটা আমিই জানি। এই যে এখানে আছে বেতো শাক, লাল শাক, এখানটায় যে চচ্চড়ি, ডেঙ্কু বাইলা না জানো কি বাইলা বলে, সেটা দিয়ে মাখায় ঝাঁকায় রান্না করলাম যে সেটা। আর এখানে আছে মুরগির গোশত। তো যাই হোক, রান্না ডান মোটামুটি আজকের জন্য, আলহামদুলিল্লাহ। যদিও আবার রাতে আসা লাগবে, আপাতত দুপুরের জন্য রান্না ডান। আর ঘড়িতে এখন বাজে প্রায় 1:30টার মতো। আর এরপর অনেকটা সময় লেগে যায় আসলে ক্লিন করতে। কি বলুন তো, রান্নাঘর যেহেতু ছোট, আর বাহিরে তেমন আলো বাতাস ভিতরে আসে না, আর দরজাটা লাগিয়ে রাখি, জানালাটা লাগিয়ে রাখি। এর কারণ হলো প্রচুর মশা এই এলাকাতে। পরিবেশ এতটাই খারাপ, কি বলবো, সামনে বাসাও হয়তো চেঞ্জ করা লাগতে পারে না, করা লাগবে আসলে। অনেকটা দূর মেয়ের মাদ্রাসা, ছেলের স্কুল যেতে আমার অবস্থা খুবই খারাপ। নুরাবু যেহেতু সাইডে চলে যায় সকালে, সে আসে সন্ধ্যায়, তো এই কাজগুলো আমাকেই করতে হয়।
যেহেতু আমার এলবি করতে হয় তাই সময় ঠিক ওভাবে পাই না বলতে গেলে। সমস্ত দিন যেন আমার কি যায় আল্লাহ ভালো জানে। রাত্র 1টা পর্যন্ত সজাগ থাকি, যেটা আগে কখনই ছিলাম না, আর অনেক টাফ সময় যাচ্ছে। এই মুহূর্তে যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। নানিকে কি গিফট দেওয়া হলো, হেল্প করো মাসে, একটু ওইদিকে ধরো। এই যে ড্রেসটা, এটা পেলাম। এভাবে দেখাবো না, আরও 2টা ড্রেস এই নতুন ঢাকা শহরে আসার পরে এই প্রথম 2টা ড্রেস আমি বানাতে দিলাম। এখানকার টেলার্স কেমন বানায় সেটাই আপনাদের দেখাবো। তবে এটা যেহেতু আমি নানি, তো নাতনির কাছ থেকে পেয়েছি, তো খুবই এক্সাইটেড। তো এটা আপনাদের পরিয়ে দেখাবো ইনশাল্লাহ। পরে আসছি। তো এই তো জান্নাতের দেওয়া ড্রেস, মানে নাতনির পক্ষ হতে নানিকে উপহার। আসেন, তো ড্রেসটা একবার পরেই দেখালাম, যেহেতু নাতনির পক্ষ থেকে পাইছি। নাতনি আর নাতি আমি কনফিউজড, তো যাই হোক, ওর নামও তো মনে নাই, মনে থাকে না ওর নামটা। তার মধ্যে এইটা নুহা, পানির বোতলটা সরাও। এই যে হাতাটা ঠিক এইরকম, পানির বোতলটা সরাও, হাতাটা ঠিক এরকম, আর এটার গলাটাই মানে একই সিস্টেমের। ডিজাইনটা আমি দেখাইছি, এখানে লেস লাগাইছে, আর লেস ছাড়া এখন কেন যেন ভালো লাগে না আসলে। তবে সুতি জামায় লেস দেয় মানে বোকামি মনে হয়, কিন্তু আমার যে ভালো লাগে কি করব, এই যে এইসব ডিজাইনগুলো আমি দেখাই দিছি। এটা 2টা জামা আমি বানাইছি, আর এই যে একটা তো গিফট পেলাম, স্কিন কালার। আমি এমনি কালো, মানে শ্যামবর্ণ। এই তো ডিজাইন। তো কেমন হয়েছে ড্রেসগুলো বলবেন। কাছে আসো, কাছ থেকে দেখাই। এই তো ডিজাইনটা, এটা হাতের, আর এইখানে যেটা 2টা ড্রেস বানালাম, কেমন হয়েছে বলবেন। নর্মালি ডিজাইন, আর সালোয়ারের প্রত্যেকটা এরকমই, ঠিক আছে। এই যে ফিতারা এক পাটি এরকমই। তো এইটার সালোয়ার, এটাও কাছ থেকে দেখাই দিই। এই যে এরকমই ডিজাইন, ভাইয়াকে বলছি, ভাইয়া প্রচুর ঘোরায়, সে কবে দিচ্ছি না, গ্রাম থেকে এসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে জান্নাতের বেবি হলো না, দেখতে গেছি যে, তখনই তো গিফটটা পাইছি। তো সাথে সাথে আসার পর একটা ড্রেস কি করে দেই, এমনি তো আমার ড্রেস লাগতো। তো ড্রেসগুলো কেমন হয়েছে জানাবেন, প্রিন্টগুলো, এগুলো পরতে আরাম আর কি। যদিও শীত ভারী ভারী অনেকে পরে, বাট আমার কাছে সুতি সবসময় কমফোর্টেবল মনে হয়। তো যাই হোক বন্ধুরা, বলবেন আমার ড্রেসগুলো কেমন হয়েছে। আর আমার এই যে নাতনির দেয়া ড্রেস, আমি যেহেতু নানি তো পরেই দেখালাম, যেন এখন নাতনি তো সুনানা তো আর বুঝবে না, সুজানা তো আর বুঝবে না, তো সুজানার মা বুঝবে, ঠিক আছে, বা যে দিচ্ছে সুজানার নানি, আমার বড় বোন, সে বুঝবে। তো এই তো পরে নিলাম। সবাই বলবেন কেমন হয়েছে ড্রেসটা। আসলে একটা ভিডিও মেক করতে অনেকটাই পরিশ্রম, শুধু আমার একা না, অনেক ইউটিউবারদেরই যারা যারা কাজ করছেন এইসব লাইনে। তো এতটা কষ্ট করে একটা ভিডিও মেক করি, আপনারা একটু ভালো করে কমেন্ট আর লাইক দিলে মনটা ভরে যায়, ভিডিওর ইমপ্রেশনও বৃদ্ধি হয়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো অনেক ভালো থাকবেন, ঠিকমতো নামাজ টামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের মুসলিম, আমাদের উপর ফরজ। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।